জয় শ্রীরাম। আগামী 6 এপ্রিল 2025 রবিবার আমাদের প্রত্যেকটা সনাতনী ছেলেমেয়েদের কাছে সব থেকে বিগেস্ট ফেস্টিভ্যাল হতে চলেছে। শ্রী রাম জন্মোৎসব পালন করব আমরা। তো আমরা শিলিগুড়ির পাবলিকের কাছে জানতে চাইবো যে তাদের কি এক্সাইটমেন্ট কাজ করছে বা তাদের কি প্ল্যান আছে রামনবমী শোভাযাত্রা নিয়ে। তা আমার পাশে একজন অলরেডি আছে, তো তাকে জিজ্ঞেস করবো যে রামনবমী নিয়ে তার কি প্ল্যান। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আমি খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি রামনবমী ব্যাপারটা আমাদের সনাতনীদের কাছে খুব একটা ভীষণ উল্লেখযোগ্য দিন, এবং বিষ্ণুর সপ্তম অবতার শ্রী শ্রীরাম, তার জন্মদিনটা একটা এলাহিভাবে সেলিব্রেট হবে না তা তো হয় না। তাই আমরা ভীষণভাবে এক্সাইটেড। আমরা ঘরের বউরা, বাচ্চারা, বয়স্করা প্রত্যেকে শিলিগুড়িতে এত সুন্দর করে একটা শোভাযাত্রা বেরোয়, এত লক্ষ লক্ষ মানুষ, উই আর ভেরি এক্সাইটেড। তো তোমার কি মনে হয় যে রামনবমী সেলিব্রেশনটা কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সনাতনী ফ্যামিলি বা ছেলেমেয়ের কাছে? ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি। কারণ দেখো, এখন না মানুষ আবার সেই আগের যুগ থেকে মানুষ যে রামকে জানতো, সেই আবার তারা নতুন করে রামের বিষয়ে জানছে। তাদের রাম কি, রামায়ণ কি, অযোধ্যা নিয়ে কত কত কিছু হয়ে গেল, দেখতেই পেলে। তো আবার যে মানুষ ধর্মের প্রতি জাগ্রত হচ্ছে, দ্যাট ইজ ইনক্রেডিবল। এটা আমার কাছে খুব ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে রামনবমীর দিন। নিশ্চয়ই, জয় শ্রীরাম, নিশ্চয়ই দেখা হচ্ছে। থ্যাংক ইউ।